এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ধর্ম, সংস্কৃতি এবং প্রচলন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম, মসজিদুত তাকওয়ার খতিব মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটু আগেই আমি তিনটি শব্দ উচ্চারণ করেছি: ধর্ম, সংস্কৃতি এবং প্রচলন। বিচ্ছিন্নভাবে হয়তো আমরা এই শব্দগুলোর সাথে খুবই পরিচিত, কিন্তু যখন আমরা এক জায়গায় এই শব্দমালাকে গ্রথিত করি, তখন কি একটা আলাদা ব্যঞ্জনার সৃষ্টি করে না? সেই ব্যঞ্জনার যে রহস্য, সেটা আমরা আজকে উদ্ঘাটনের চেষ্টা করব। শুরুতেই মুফতি সাইফুল ইসলাম, আপনি তো অবগত আছেন ধর্ম বিষয়টা ব্যাপক, জীবন দর্শন, জীবন ব্যবস্থা, সংস্কৃতি সম্পর্কে নানাবিধ আলোচনা আমাদের সমাজে আছে। এবং মিডিয়ার কল্যাণে তো আজকাল এমন একটি বাতাবরণ সৃষ্টি হয়েছে, মনে হয় সংস্কৃতি বলতে বোধহয় শুধুই বিনোদন সংস্কৃতি, কিন্তু সংস্কৃতিতে রূপান্তর আছে, ক্ষেত্র আছে, পরম্পরা আছে, বিশাল বিষয়। আর যেটা প্রচলন, অর্থাৎ যে বিষয়গুলো আমাদের জীবনে, আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে, সেগুলি কি হঠাৎ করে হয়েছে, না এই প্রচলনের সাথে নৃতত্ত্বের সংযোগ আছে, সমাজতত্ত্বের সংযোগ আছে? উপলব্ধি করা যায় আজকের বিষয়গুলি খুবই ব্যাপক। তবুও তো আমাদের শুরু করতে হবে। আপনি শুরু করুন। অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ একটি বিষয় আপনি আজকে নিয়ে এসেছেন, জাযাকাল্লাহ খায়ের। আপনি ধর্ম, সংস্কৃতি, প্রচলন এই তিনটি বিষয়কে নিয়ে এসেছেন। এই তিনটি বিষয়ের সমন্বয়ের কথা যদি আমি বলি, বিষয়টা অনেকটা অসাধারণ সুঘ্রাণযুক্ত ফুলের মতো। একটি ফুলের সুবাস যখন আমরা পাই, তার আগে আমরা দেখি যে তার আগে কিছু কাজ হয়ে গেছে। মাটির মিশ্রণ ছিল, পানির সিঞ্চন ছিল, সেখানে শেকড় ছিল, সেখান থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে ফুল। অর্থাৎ ফুলের সুবাস আমরা যখন পেয়েছি, আমরা ভেবেছি যে এই ফুলের সুবাসটা অসাধারণ, কিন্তু এই সুবাসিত হবার আগে অনেকগুলো পর্ব ছিল। ধর্ম, সংস্কৃতি, প্রচলন এই তিনটি বিষয়ের সমন্বয় যদি আপনি ধরে নেন, তাহলে সেখান থেকেই আমরা একজন অসাধারণ মানুষ, বা আমাদের জীবন চলার পথে যে বৈচিত্র্যময় জীবনের কথা বলি, তারই একটা রূপরেখা। ব্যাপারটা হলো এই ধরনের যে আমরা যদি ধর্মের কথা বলি, যে ধর্ম কি, আপনি একটু আগেই খুব অল্প কথায় ধর্মের একটা সংজ্ঞা দিয়ে দিয়েছেন, যে জীবন পদ্ধতি, জীবন চলার পদ্ধতি অথবা জীবন বিধান। অর্থাৎ আমার জীবন চলার পথে আমি কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা আলো, কোনটা কালো, এসব বিষয়গুলো যে আমাকে ধরিয়ে দিয়েছে, এটাই হচ্ছে আমার জীবন বিধান। আর এই জীবন বিধানটা যখন আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসছে, সেটাই হচ্ছে আমার দ্বীন, সেটাই হচ্ছে আমার ধর্ম। ধর্ম সম্পর্কে আপনি প্রাথমিকভাবে কিছুটা আলোকপাত করেছেন। আপনার কাছ থেকে এ বিষয়ে আমরা আরও শোনার চেষ্টা করব। এখানে একটি বিষয় আমি যুক্ত করতে চাই।
ধর্ম সম্পর্কে আপনি আলোচনার বিস্তার যেভাবে ঘটাচ্ছেন সেখানে আমরা অনেক আলো পাবো, কিন্তু যে বিষয়টা আমি এখানে উপস্থাপন করতে চাচ্ছি, আপনি যেভাবে ধর্মকে বিবেচনা করেছেন জ্ঞানে, অভিজ্ঞানে, কিন্তু আমাদের সমাজের সাধারণ মানুষ কি ধর্মকে সেভাবে দেখে? না, ধর্ম সম্পর্কে তাদের একটি সুনির্দিষ্ট কাঠামোগত ধারণা আছে। আমি যদি মনে করি যে আমার ধর্ম হলো আমার জীবন বিধান, তাহলে জীবন দর্শন, জীবন দর্শন, তাহলে বুঝতে হবে এটা ছোটখাটো বা আমি কোনো গণ্ডির মধ্যে এটাকে সীমাবদ্ধ করতে পারবো না, কিছু ইবাদতে সীমাবদ্ধ করতে পারবো জি না, বরং এটা আমার পুরোপুরিভাবে জীবন চলার পথের পাথেয় হিসাবে যেহেতু কাজ করছে, পাথেয় হিসাবে, এই জন্য এটা একটা ব্যাপক বিষয়। এটার ব্যাপকতা, এটা আমি কোনো গণ্ডির মাঝে সীমাবদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। মনে করুন আপনি যখন নদীর ধার দিয়ে হাঁটবেন, নদীর কলকল তান আপনি শুনতে পাচ্ছেন, আপনি সেখান থেকে আপনার ধর্মের শিক্ষাটা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে কলকল তান, ঝর্ণার অবগাহনের শব্দ, ছন্দ, সৌন্দর্য, জি, বললেন, জি, এই সব কিছুই কিন্তু আপনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আকর্ষণ করার কথা। যদি আপনি উপলব্ধি করতে পারেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে এটা আপনাকে আকর্ষণ করবে যদি আপনি উপলব্ধি করতে পারেন যে এটা আমার মহান রবের সৃষ্টি এবং সৃষ্টির কত সুন্দর। এটা কিন্তু আমার ধর্মীয় জীবন থেকে বাইরে কিছু নয়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল সিরু ফিল আরদ, তুমি পৃথিবীতে ভ্রমণ করো। কেন? সেখানে আবার তিনি বলেছেন যে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাইফা বাদা আল খালক, কিভাবে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়গুলোকে সৃষ্টি করেছেন। এটা যখন আমরা উপলব্ধি করতে পারবো, তখন আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখার সাথে সাথে ধর্মীয় দিক থেকেও আমার ঈমান আরও বেড়ে যাওয়ার কথা। এই জন্য আমি বলেছি যে আপনি যেটা বলেছেন যে আমরা অনেকে মনে করি যে আমার ধর্মীয় জীবন মানেই হচ্ছে কয়েকটি ইবাদতের মাঝে একটা গণ্ডি তৈরি করে তার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখা। বিষয়টা তা নয়। আমার সর্বক্ষেত্রেই আমি আমার ধর্মের সৌন্দর্য, দ্বীনের সৌন্দর্য আমি উপলব্ধি করতে পারবো যদি আমি আমার জীবনটাকে প্রসারিত করতে পারি। অর্থাৎ ধর্মীয় জীবন কখনো আমাদেরকে কোণঠাসা করে দেয় না, বরং আমার চিন্তার প্রসারতা আরও বাড়িয়ে দেয়। ধর্ম তো প্রাথমিকভাবে আমাদের কিছু কথা বলে, আমাদের সাধারণ মানুষ সেই কথাগুলো নেয়ার চেষ্টা করি। এখানে কিছু আবার সমস্যা এসে যায়। ধর্মের নামে আমরা কি বলছি, ধর্মের কথা কে বলছেন, কি বলছি, কে বলছেন, কি বলছি এর সাথে বিষয় যুক্ত হয়ে যায়, কে বলছেন এর সাথে ব্যক্তিত্ব যুক্ত হয়ে যায়। যে আমার বক্তব্য বিষয়গুণে সমৃদ্ধ না হয়, ইসলামকে প্রতিনিধিত্ব করতে না পারে, তাহলে ইসলামের শিরোনামে বলা হলেও সে বক্তব্যতে আলো ছড়াবে না। বক্তব্য আলোয় প্রভাবিত, আলোয় সমৃদ্ধ, কিন্তু তিনি বলছেন তিনি সে বক্তব্যকে ধারণ করতে পারছেন না। তার শব্দমালায়, তার শারীরিক ভাষায় সেটা সুন্দরভাবে উপস্থাপিত হচ্ছে না। অর্থাৎ ইসলামের সঠিক বক্তব্য যদি আপনার ব্যক্তিত্বের আলোকে সেটা বলা না হয়, তাহলে সে কথা মানুষ কিভাবে গ্রহণ করবে? সে আলোয় ব্যক্তি এবং সমাজ কিভাবে উদ্ভাসিত হয়ে যাবে? তাহলে কি এখানে ইসলামের বিষয়টা, আমাদের ধর্মের বিষয়টা সৌন্দর্য তত্ত্বের সাথে, নৃতত্ত্বের সাথে যুক্ত হয়ে যায় না? অনেক ধন্যবাদ। এই ক্ষেত্রে আসলে আমার যেই কথাটা মনে পড়ে কবি নজরুলের সেই কবিতাটার কথা, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। এই যে ভুলিয়া গিয়াছি তব আদর্শ, আসলেই কথাটা সত্য। আমরা আজকে সাঁতারু হয়েছি, সাঁতার কাটতে জানি, কিন্তু ডুবুরি আর জহুরি হতে পারিনি। আমরা যদি
ইসলামের সৌন্দর্য বা আপনি যেই কথাগুলো বলেছেন যে আমরা যদি গভীরে প্রবেশ করতে না পারি তাহলে তো আমরা জহুরি হতে পারবো না, আমরা সেই ভালো ভালো বিষয়গুলোকে বের করে নিয়ে আসতে পারবো না, উপস্থাপন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন পবিত্র কোরআনুল কারিমে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি ওয়া বাআসনা ফীহিম রাসূলাম মিনহুম। এই যে কথাগুলো, যে আমি পৃথিবীতে এমন কোনো জাতি নেই যে তাদের মাঝে নবী রসুলগণকে পাঠাইনি অথচ তাদের ভাষা ব্যতীত, মানে স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। ঠিক এমনি করে আমি তাদের মাঝে তাদের মধ্য থেকে রসুল বা নবী করে পাঠিয়েছি। এই যে তাদের মাঝে তাদের মধ্য থেকে, এই বিষয়টার মানে কি? কোন নবী রসুলগণ স্বজাতির বাইরে ছিলেন না, অন্য জায়গায় বিষয় চলে আসে, নৃতত্ত্বের বিষয় চলে আসে, আমি একই সাথে ওরফ বা প্রচলনের বিষয়টি চলে আসে। ধর্ম সম্পর্কে যখন আমরা কথা বলি তখন মনে করি জীবন তো আমার, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কিছু দিতে হয়। একটু নামাজ পড়লাম, একটু রোজা রাখলাম, একটু হজ করলাম, আমার ধর্ম হয়ে গেল। খুবই খণ্ডিত ধারণা। আচ্ছা, আমি কি ধর্ম করব? ধর্ম যদি আল্লাহর বাণী হয়, আল্লাহর দিক নির্দেশনা হয়, তাহলে তো আল্লাহকে আমাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমি যদি আল্লাহর শ্রেষ্ঠত্ব, তার সৃষ্টিতত্ত্ব, তার শিল্পতত্ত্ব, তার সৌন্দর্য, তার অঙ্ক না বুঝি, তাহলে আমি কিভাবে আল্লাহর শ্রেষ্ঠত্ব, ধর্মের মাহাত্ম্য এবং বন্টন তত্ত্ব উপলব্ধি করব? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কি ধর্মের বিষয়? জীববৈচিত্র্য কি ধর্মের বিষয় নয়? জলবায়ু কি ধর্মের বিষয় নয়? মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান কি ধর্মের বিষয় নয়? সাগর, মহাসাগর কি ধর্মের বিষয় নয়? সুজলা সুফলা মৃত্তিকা, ধরিত্রী কি ধর্মের বিষয় নয়? একান্ত ব্যক্তিগত যে ভাব, অনুভব, রস, ভালোবাসা, শৃঙ্গার, বাৎসল্য, বীর রস, করুণ রস, এগুলি কি ধর্মের বিষয় নয়? পবিত্র কোরআন অর্থাৎ কোরআনিক থট, প্রফেটিক থট আমাদের জীবনকে যে মাত্রায়, যে বৈচিত্র্যে অন্বেষণ করতে বলেছে, যদি আমরা সেভাবে অন্বেষণ না করি তাহলে কি আমরা ক্ষুদ্র হয়ে যাব না? তো আমরা যদি ক্ষুদ্র হয়ে যাই তাহলে আমাদের ধর্ম তো ক্ষুদ্র হবে, আমাদের জীবনযাপন ক্ষুদ্র হবে, আমাদের ইসলাম ক্ষুদ্র হবে। এমন চিত্রকে আমরা লক্ষ্য করছি না এখন? অবশ্যই আপনার এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা গাশিয়াতে তুলে ধরেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমি উট সৃষ্টি করেছি, তারা কি লক্ষ্য করে না সেটা কিভাবে আমি সৃষ্টি করেছি? তার মানে হচ্ছে সেখানে জীববৈচিত্র্য এবং সেই জায়গার যে ওরফ ছিল, প্রচলন ছিল, উট তারা বাহন হিসাবে গ্রহণ করেছিলেন এবং মরুভূমির বুকে তাদের জীবনযাপন ছিল। তো যাপিত জীবনের যা কিছু প্রয়োজন সেটাকেই কিন্তু সেখানে উপস্থাপন করা হয়েছে। আপনি বলেছেন যে এই যে আকাশের কথা বা জ্যোতির্বিজ্ঞানের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি চিন্তা করে না এই বিশাল সুবিশাল আকাশটা কিভাবে আমি উপরে ধরে রেখেছি? গবেষণার ব্যাপার। এই যে গ্রহ নক্ষত্রের যে পরিভ্রমণ, এই পুরো বিষয়টাই কিন্তু চলে আসছে। কক্ষপথে তারা ভাসছে, তারা পরিভ্রমণ করছে। এটা তো সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন বলেছেন যে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই যে কথাগুলো আসছে, তারপরে ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তারা কি জমিনের ব্যাপারে বা ধরিত্রীর দিকে তাকাচ্ছে না যে এটাকে কিভাবে আমি স্থিতিশীল রেখেছি? তারপর সমুদ্র সম্পদ, সমুদ্রের ব্যাপারে বলা হয়েছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। অর্থাৎ আপনি যেটা বলেছেন যে দুই সমুদ্রের পানি একসাথে মিলছে না কেন? রহস্য কি? অর্থাৎ সব কিছুর মধ্যে রব্বুল আলামিনের যে একটা অসাধারণ নিপুণ সৃষ্টিতত্ত্ব আছে সেটা যেন আমরা উপলব্ধি করি। কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এটা তো ইবাদতের একটা পার্ট, অবশ্যই গুরুত্বপূর্ণ ফরজ, ইবাদতের একটা পার্ট আমার, কিন্তু পাশাপাশি
এই ইবাদতগুলোকে আমি যদি আরো বেশি গুরুত্ব দিতে চাই তাহলে বাংময় করতে চাই, তাহলে ফলিত রূপ দিতে জি চাই, জি, তাহলে আমার সব বিষয়গুলোকে উপলব্ধি করতে হবে। জীবন এবং জগৎ সম্পর্কে মানুষের যে বোধ, বিশ্বাস, ধারণা, সেটা তো জীবন দর্শন। আর জীবন দর্শনটা একটা মানসিক প্রক্রিয়ার বিষয়, চৈন্তিক জগতের বিষয়। এখন জীবন দর্শনে যখন একটা ফলিত রূপ হবে, অর্থাৎ আমার জীবন যাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে যখন আমার দর্শন রূপময় প্রকাশ ঘটাবে আচরণের মাধ্যমে, সেই রূপময় প্রকাশটা বোধহয় সংস্কৃতি। তার সংস্কৃতি যেমন শুধু বিনোদন সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়, সংস্কৃতি খাওয়ার টেবিলে আসবে, অর্থনৈতিক কর্মকাণ্ডে আসবে, হালাল হারাম প্রসঙ্গে আসবে, জীববৈচিত্র্যের সাথে আচরণে আসবে, দরিদ্রের সাথে প্রতিবেশীর সাথে আচরণে আসবে, বিনোদনের ক্ষেত্রে আসবে, বিজ্ঞান প্রযুক্তির গবেষণায়, আণবিক শক্তিকে ব্যবহারের ক্ষেত্রে, কৃষিতে, অর্থাৎ জীবনযাপনে বিচিত্র সম্পর্ক সূত্রে আল্লাহ যাকে যতটা ক্ষমতা দিয়েছেন, মেধা দিয়েছেন, সেটা যখন রূপময় আমি প্রকাশ ঘটাতে যাব, তখনই তো বোধহয় সংস্কৃতি বিষয়টা চলে এটাই তো আসবে। সংস্কৃতি। আপনি যেটা খুব চমৎকারভাবে বললেন, সংস্কৃতিটা হলো আমাদের আর কি বিনোদনের একটা অংশ জীবনযাপনের একটা বাস্তব রূপ, আমরা যেটা আর কি দেখে থাকি, এবং এটা নানা জায়গার নানা রূপ হতে পারে অঞ্চল ভেদে। এবং আপনি যদি দেখেন ওটা লোকজ সংস্কৃতি, এটা আসতে পারে। লোকজ ওরফ সংস্কৃতি বিষয় চলে আসতে না, পারে। ওরফটা চলে আসে। জি জি জি। আসলে আমরা যদি সংস্কৃতিকে উপলব্ধি করতে চাই, তাহলে অবশ্যই নৃতত্ত্বের পৃষ্ঠাগুলোকে আমাদের স্পর্শ করতে হবে। নৃতত্ত্ব তো প্রকৃতির মতো একটা স্বাভাবিক বিষয়। একটি জনপদ তো একদিনে গড়ে ওঠে না। না, সে জনপদের মানুষের উৎপত্তি এবং বিকাশের গল্পটাই তো আপনার নৃতত্ত্ব। জি। আসলে জনপদের সংস্কৃতি তো কোনো আরোপিত বিষয় নয়, সেটা সেই পরিবেশ থেকে, সেই মাটি থেকে, সেই জীবনযাপন থেকে উৎসারিত। এবং এখানে ইতিহাস ঐতিহ্য চলে আসে, এখানে ওরফ প্রচলন চলে আসে। এই বিষয়গুলো শত শত বছরের অভ্যস্ত বিষয়। তাই সংস্কৃতি প্রসঙ্গে বা যদি আমরা ওরফ বা প্রচলন বা লোকজ সংস্কৃতি প্রসঙ্গে কথা বলি, তখন বোধহয় আমাদেরকে একটু বিবেচনার সাথে, সুবিবেচনার সাথে সতর্কভাবে কথা বলা উচিত। আমরা জানি গুটিকয় বিষয় হারাম সুস্পষ্টভাবে, আর বাকি সব মুবাহ, অনিষিদ্ধ। এখন লোকজ বিষয়গুলো যদি হারাম না হয়, নিষিদ্ধ না হয়, তাহলে সেগুলো গ্রহণ করতে আমাদের বাধা কোথায়? আমাদের যেই বিষয়টার অভাব আপনি শুরুতে বলেছিলেন যে আসলে আমাদের এই সমস্যাগুলো কোথায়, আমরা কেন এগুলো উপলব্ধি করতে পারছি না, তার মধ্যে মূল সমস্যাটা হলো যে আমরা আমাদের আল্লাহর পরিচয়টা সম্পর্কে জ্ঞাত নই, পরিপূর্ণভাবে তাকে চিনতে পারি। আমরা খুব ক্ষুদ্র করে দেখেছি। জি, আমরা খুব ক্ষুদ্র করে দেখেছি। যদি আমরা আমাদের রব, আমাদের মেহেরবান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে যদি আমরা জানতে পারতাম ভালো করে, তাহলে এই সমস্যাগুলো হতো না। আর দ্বিতীয় যে ব্যাপারটা বলবো সেটা হলো যে দেখুন, আমরা যখন দ্বীনের পথে আহ্বানকারী হব, বিশেষ করে আমরা আমাদের কথা বলবো, তখন আমাদের হৃদয়টাকে আকাশের মতন সুবিশাল করা উচিত। কারণ হলো আমাদের বুঝতে হবে, কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত আমাদের সামনে আছে, সেটা হলো যে কোনো নবী, কোনো রসুল, কোনো দায়ী, তারা তাদের সেই সমাজ গোষ্ঠী থেকে তারা আলাদা কেউ ছিলেন না। তারা লোকজ বিষয়কে আপন করে নিয়েছেন, দূরের ঠেলে দেননি। জি না, এবং এর মধ্যে যদি না হারাম হতো, এবং তার মধ্য থেকেই তারা তাদেরকে দ্বীনের পথে আহ্বান করেছেন। ওই যে এই জন্যই বললাম যে তাওহীদের শিক্ষাটা ছিল মূল শিক্ষা, এটা আমরা দিচ্ছি না। আমরা যেটা করছি যে এই ছোট ছোট বিষয়গুলোকে আমরা হালাল হারাম হারাম ফতোয়া দিয়ে 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 আমরা এখানে একটা কঠিন ব্যারিয়ার তৈরি করে ফেলেছি, এবং মানুষের কাছে আমরা এটা এখন বুঝাচ্ছি, সবাই বুঝতে পারছেন, সহজ সরল মানুষ যারা, যে দিন পালন করা অনেক কঠিন। হয়তো কেউ মাথায় টুপি নেই, উনি ভাবছেন যে সর্বনাশ, টুপি নেই আমি কিভাবে নামাজ পড়বো। হ্যাঁ, কিন্তু আসলে নামাজের জন্য যে টুপিটা কোনো বাধা নয়, এটা আমরা উপলব্ধি করতে পারছি না। মসজিদে একটা তরুণ যুবক আসছেন, আমরা তাকে ওয়েলকাম জানাতে পারছি না, স্বাগত জানাতে পারছি না, বরং আমরা তাকে ঘিরে ধরছি, আপনার এই অবস্থা কেন, ওইটা দৃষ্টিতে প্যান্ট কেন পড়লো। হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে করে তার ভেতরে একটা ভীতির সঞ্চার করে দিচ্ছি, যে কারণে সে দ্বিতীয়বার মসজিদে আসতে আমরা ধর্মকে, ইসলামকে মানব বান্ধব করে পরিবেশন করছি না। অথচ ইসলাম হলো মানব আর কি মানব বান্ধব একটা
বান্ধব একটা জীবন বিধান, যেটা আমরা আসলে উপলব্ধি করতে পারছি না। আপনি দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা দেখি, তার জীবনটা কতটা সহজ এবং সরল ছিল। তিনি কিভাবে সাহাবায়ে কেরাম আজমাইনদের সাথে জীবনটাকে শেয়ার করেছেন, সবাই কিভাবে তাদের এই সামাজিকতাটাকে রক্ষা করেছেন। কত সাহাবায়ে কেরাম আজমাইন কৃষিকাজ করেছেন। একটা পর্যায়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে দেখো আমি তো বলেছিলাম কিন্তু সব বিষয় সম্পর্কে আমি জ্ঞাত নই, দুনিয়াবি সব বিষয় সম্পর্কে আমি জ্ঞাত নই। সুতরাং খেজুরের পরাগায়ন, সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে পরাগায়নের ব্যাপারেই তিনি যখন একবার একটা বিষয় বললেন, সাহাবায়ে কেরাম আজমাইন ওনার কথা মেনে তখন পরাগায়নটাকে বাদ দিয়ে দিলেন। পরের বছর ফসলটা ভালো হলো না। তখন সাহাবায়ে কেরাম আজমাইন যখন বললেন, তখন তিনি বললেন যে তোমরা এই ব্যাপারটাকে ভালো বোঝো। তিনি কিন্তু লোকজ ব্যাপার বা অভিজ্ঞতার যে ব্যাপার, এগুলোকে তিনি অ্যাভয়েড করলেন না, বরং এই ব্যাপারে তাদেরকে স্বাধীনতা প্রদান। তোমাদের অভিজ্ঞতা, তোমাদের লোকজ যে জ্ঞান, সেটা তোমার ব্যবহার করো। প্রচলনের যে ব্যাপারটা না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুস্পষ্ট বক্তব্য যে আমার জাতি যদি আমাকে ভুল না বুঝতো, তাহলে আমি কাবা শরীফের দরজা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে অবস্থা ছিল, অর্থাৎ দুটো দরজা ছিল, আমি তাই করতাম। কিন্তু আমার জাতি আমাকে ভুল বুঝতে পারে, এই জন্য আমি সেটা করলাম না। এই যে দেখুন, এখানে কিন্তু একটা প্রচলনের বিষয় আছে, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেটা করেননি কেন? যাতে আমার জাতি আমাকে ভুল না বুঝে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘর ভেঙে ফেলেছেন। নিজেকে কঠিন করা, বিষয়গুলোকে কঠিনভাবে উপস্থাপন করার যেতেন, উনি কোমলভাবে সহজভাবে পরিবেশন করতেন। অনেক কথা ছিল এই বিষয়ে, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। মুফতি সাইফুল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ধর্ম, সংস্কৃতি এবং প্রচলন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। চমৎকার বিষয়ে আজকে আমরা কথা শুনেছি, ধর্ম সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, প্রচলন সম্পর্কে। ইসলাম এইসব বিষয়ে আমাদের সুস্পষ্ট জ্ঞান দিয়েছে, আলো দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কতটা আলোকিত হতে পেরেছি। ধর্ম দর্শনে আমরা কতটা বিকশিত হতে পেরেছি। সংস্কৃতির সৌন্দর্যে আমরা কতটা মণ্ডিত হতে পেরেছি। আমার যে লোকজ বিষয়, নৃতত্ত্বের বিষয়, প্রচলন, তার সাথে আমি কতটা আত্মীয়তার সম্পর্ক নির্মাণ করতে পেরেছি। এসব প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।